নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি গিয়েছিলাম বড়দেশ্বরী কালী মন্দির পুজো দেখতে। শ্রী শ্রী বড়দেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে যাচ্ছিলাম। দেখেন রাস্তাটা অনেক সুন্দর পূজার রাস্তায় লাইটিং করছে। দেখেন প্রায় 1 কিলোমিটার লাইটিং দিয়ে যাচ্ছি, তার অনেক সুন্দর লাইটিং করছে। কত সুন্দর লাইটিং, কিন্তু এত পরিমাণে জাম ছিল, লোক ছিল। এই লোকের জামের কারণে যাইতে অনেক কষ্ট হয়েছিল। তারপরে যাই হোক, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম। দেখেন কি পরিমাণে জাম, কি পরিমাণে গাড়ি, এত পরিমাণে জাম ছিল। এটা কিন্তু বাইরের অংশ। আমি কিন্তু যাইতেছি, রাস্তা দিয়ে যাইতেছি কালী মন্দিরে দিকে। শ্রী শ্রী বড়দেশ্বরী কালী মন্দির, সবুজবাগ, ঢাকা। দেখেন তো এই জায়গার লাইটিংটা দেখেন কত সুন্দর করছে। এটা কালী মন্দিরের মেন গেটের সামনের লাইটিংটা, মানে রাস্তার ওখানে, রাস্তার লাইটিং। কত মানুষ আসলে এখানে আসলে মনে হয় যে এখানে সবই হিন্দু, মানে হিন্দু এলাকা। বিশেষ করে সবাই অনুষ্ঠানে সবাই আসে মন্দিরে। তো যে আমাদের বাঙালি মন্দিরের মেন গেটে আছে না যে ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু আমরা সবাই হিন্দু, অনেক সবাই সব জায়গায় যাই অনুষ্ঠান দেখতে। দেখুন আমাদের এটা বাঙালির ঐতিহ্য। দেখেন কত সুন্দর এটা ফুলটা, এত পরিমাণে বড়দেশ্বরী কালী মন্দির। এটা আমি কালী মন্দিরের গেটের দিকে ঢুকতেছি এখন। দেখেন অনেক লোক ছিল। এই যে কালী মন্দিরের গেটে যাচ্ছি, যাইতে দেখেন বাম পাশে কিন্তু একটা মহাদেবের মন্দির আছে। দেখেন বাম পাশে কিন্তু একটা মহাদেবের মন্দির। এত পরিমাণে লোক ছিল, আমি কালী মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কালী মন্দিরের ভিতরে যাইতে পারি না, লাইটিং করছে। ভাবছি পরে যাব, মানুষজনের ভিড় কমে লোক, তারপরে যাব। তো আর একটা জিনিস খুবই আসলে এখানে প্রচুর বাজি ফাটা, এত মানুষ আমি বোমা, আতশ বোমা, বাজি এগুলা ফাটাই। এর কারণে কিন্তু অনেকে একটু বিরক্ত হয়েছে। এত পরিমাণে লোক, ভগবান, এত জায়গাটা আসলে অনেক ভালো লাগলো। পরে শ্রী শ্রী বড়দেশ্বরী কালী মন্দির, এই বাম পাশে কিন্তু পুকুর, সবুজ লাইটিংটা দেখেন। সবাই আসবেন, অনেক সুন্দর একটা জায়গা। সবাই আসবেন, কালী মন্দির ভালো লাগলো এখানে আসতে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার।